ট্রাম্প বলছেন সময় খুব বেশি নেই, 10 থেকে 15 দিন। এরপর কি ঘটতে যাচ্ছে? বিশ্লেষকদের মতে এই আলটিমেটাম শুধু কূটনৈতিক চাপ নয়, এটি শক্তির প্রদর্শন। যুক্তরাষ্ট্র বলছে পরমাণু কর্মসূচি নিয়ে আপোষ না হলে খারাপ কিছু ঘটবে। তেহরানের জবাবও স্পষ্ট, মার্কিন ঘাঁটি হতে পারে প্রথম লক্ষ্যবস্তু। উপসাগরে বাড়ছে রণতরী, আকাশে নজরদারি, ঘাঁটিতে বাড়তি সতর্কতা। হিসাবের একটুখানি ভুলে পুরো পরিস্থিতি চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে। ভেনেজুয়েলায় যে কৌশল ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র, প্রশ্ন উঠছে এই ছক কি ইরানের ক্ষেত্রেও প্রয়োগ হতে যাচ্ছে, নাকি তেহরান এবার ভিন্ন পথে হাঁটবে? বিশ্লেষকদের মতে ইরানকে দেয়া 10 থেকে 15 দিনের আলটিমেটাম শুধু কূটনৈতিক ভাষা নয়, এটি শক্ত বার্তা। ওয়াশিংটন স্পষ্ট করে বলেছে পরমাণু কর্মসূচি নিয়ে আপোষ না হলে খারাপ কিছু ঘটতে পারে। তেহরানের জবাবও কম কঠোর নয়। ইরান জানিয়েছে আক্রমণ হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো তাদের সম্ভাব্য লক্ষ্য হবে। উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ছে। ভুল হিসাব মানেই সরাসরি সংঘাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ভাসছে, খামেনি কি মাথা নত করবেন? বাস্তবতা বলছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এখন সহজ নয়। অর্থনৈতিক চাপ, নিষেধাজ্ঞা, মুদ্রাস্ফীতি এবং মাঝে মাঝেই অভ্যন্তরীণ বিক্ষোভ। তবে একই সঙ্গে ইরান দীর্ঘদিন ধরেই প্রতিরোধ অর্থনীতির কথা বলে আসছে। তারা মনে করে নত হওয়া মানে কৌশলগত আত্মসমর্পণ। তাই আপোষের পথ থাকলেও তা হবে সীমিত, হিসাব করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জটিল অবস্থানে। একদিকে অর্থনৈতিক ধীরগতি ও রাজনৈতিক চাপ, অন্যদিকে বৈশ্বিক নেতৃত্ব ধরে রাখার প্রশ্ন। ভেনেজুয়েলায় কঠোর নিষেধাজ্ঞা দিয়েও কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তন পুরোপুরি আসেনি। ইরানের ক্ষেত্রে সরাসরি সামরিক পদক্ষেপ নিলে ঝুঁকি বহুগুণ বেশি। কারণ ইরান শুধু একটি দেশ নয়, আঞ্চলিক জোট, প্রক্সি নেটওয়ার্ক এবং কৌশলগত ভূগোল তাকে আলাদা শক্তি দিয়েছে। যদি সংঘাত শুরু হয়, ক্ষতি হবে বহুমাত্রিক। ইরানের অবকাঠামো, তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য হতে পারে। পাল্টা হামলায় মার্কিন ঘাঁটি, নৌপথ কিংবা আঞ্চলিক মিত্ররা আঘাতের মুখে পড়তে পারে। তেলের দাম লাফিয়ে বাড়বে, বিশ্ববাজার অস্থির হবে। ইউরোপীয় অর্থনীতি, দক্ষিণ এশিয়ার জ্বালানি আমদানি সবই চাপে পড়বে। যদিও বিশ্লেষকরা বলছেন এটি এখনও অনুমান নির্ভর বিশ্লেষণ। যুদ্ধ অনিবার্য এমন নিশ্চয়তা নেই। তবে উত্তেজনার মাত্রা বলছে বিশ্ব আর আগের জায়গায় নেই। প্রশ্ন শুধু ইরান নতি স্বীকার করবে কিনা তা নয়, প্রশ্ন হলো এই চাপের খেলায় কে কাকে ছাড় দেবে। ভেনেজুয়েলার ছক কি ইরানে চলবে, নাকি তেহরানের পাল্টা জবাবের অভিঘাত পৌঁছাবে পুরো বিশ্বে?